অজু করতে গিয়ে আমরা পানি ব্যবহার করি, বিশেষ করে আমরা এই কংক্রিটের শহরে আমরা যেহেতু হাম্মামগুলোতে অজু করে থাকি, ট্যাপ কল ছেড়ে অনেক পানি যায়, সেটা 1 বালতি 2 বালতি চলে যায়। আসলে অজুর ক্ষেত্রে মিতব্যয়িতা কীভাবে আমরা পরিচয় দিতে পারি, কতটুকু পানি নিয়ে আমরা মূলত অজু করতে পারি এবং সেটার পদ্ধতি কী হবে? জি, অনেক শুকরিয়া। আসলে আপনি সঠিক বলেছেন যে আমরা আসলে যে ট্যাপগুলো ব্যবহার করে থাকি এগুলোর অবস্থাটা এমন যে আপনি দেখেছেন যে দেশের বাহিরে আমি দেখেছি, কাতারে, সৌদি আরবিয়াতে আমি দেখেছি যে ওখানে ট্যাপগুলো হচ্ছে এত সুন্দর যে আপনি হাত এখানে নিচে হাত দিবেন না, অটোমেটিক পানি পড়ে। আপনার হাতের সঙ্গে আপনার একটা সেন্সর দেওয়া আছে, হাতটা পাতলে পরে পানি পড়ে, হাতটা আপনি ধরেন বা পানিটা বন্ধ হয়ে যায়। তো এই আধুনিক প্রযুক্তি তো আমাদের বাংলাদেশে নেই। আবার কোনো কোনো জায়গায় সুন্দর ট্যাপ আছে, যেমন আপনি এভাবে টান দিলে পরে বা সেটা অন হলো, আবার টান দিলে বন্ধ হয়ে যায়। তো সুবিধাটা হলো আপনি একটু পানি নিলেন, টান দিয়ে বন্ধ করে দিলেন, আপনি ধুইলেন, ভালো করে ধুইলেন, সুন্দর করে ধুইলেন, আবার টান দিলেন। কিন্তু আমরা যে ট্যাপগুলো ব্যবহার করি এটা এতটা মোড়াইতে হয় যে আপনার পক্ষে কিন্তু একবার মোড়াইয়া পানি নিয়ে আবার কিন্তু সম্ভব না যে এটা আবার এতটুকুন মোড়াইয়া আপনি এটা বন্ধ করবেন। ফলে প্রযুক্তিগত এই যে একটা মানে প্রবলেম আমাদের কাছে আছে, যে কারণে অটোমেটিক্যালি পানি নষ্ট হয়ে যায়। আমরা দেখেছি আমাদের দাদা নানাদেরকে, আমাদের বৃদ্ধ মুরব্বীদেরকে দেখেছি, আমাদের ওস্তাদদেরকে দেখেছি, তারা কিন্তু অজু করতেন কেতলিতে। আপনার মনে থাকবার কথা, গ্রামে বদনাতে, আর ওস্তাদরা যারা খুব শানওয়ালা ওস্তাদ তারা কিন্তু কেতলিতে অজু করতেন। কেতলিতে অজু করে অনেক সুবিধা, এটা মুখে ঢাকনা থাকে, কোনো আপনার বাহিরের ময়লা আবর্জনা বা ব্যবহৃত পানি যায় না। এরপরে আপনি সুবিধা মতো যতটুকুন দরকার, সরু একটা নল দিয়ে পানি পড়ে, সুবিধা মতো যতটুকুন দরকার অতটুকুন দিয়ে দেখা যাচ্ছে তারা উজু করতেন। তো আসলে দেখা গেছে আমাদের এই ব্যবস্থাপনাগুলোর কারণে অনেক সময় পানি অপচয় হয়। তবে আমরা যদি সজাগ হই, সচেতন হই, তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো খেয়াল করা উচিত, এবং খেয়াল করতেই হবে আমাদেরকে যে অজু করতে গিয়ে, গোসল করতে গিয়ে আমাদের জন্য পানির অপচয় না হয়। সেটা আপনি দেখেছেন বোধহয়, আমি দেখেছি একটা ইউটিউবের একবার একটা ইয়েতে যে একজন আরবিক একজন শায়েখ তিনি 1 গ্লাস পানি দিয়ে উজু করেছেন। আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, এটা কিন্তু পসিবল। অর্থাৎ এই যে আমাদের এখানে যে একটা কাপ আছে, ধরুন এখানে আমাদের চা গরম আছে, এইটার ভিতরে যতটুকুন পানি আছে দর্শক, মানে এই কাপের ভিতরে যতটুকুন পানি ধরে, আপনাদের বিশ্বাস হয়? এই কাপের ভিতরে যতটুকুন পানি ধরে, এটা কিন্তু চায়ের কাপ, এতটুকুন পানি দিয়ে একজন মুসল্লি সুন্দর করে উজু করতে পারবেন। এখন বলবেন যে আপনি এটা কি করে সম্ভব, কেমনে পা ধোবে, কেমনে চেহারা ধোবে? হ্যাঁ, এটাই প্র্যাকটিসের ব্যাপার। এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে নেই, ফলে আমরা অনেক সময় মনে করি যে বদনায় পানি আমাদের চলতে থাকে। তো অবশ্যই আমাদের খেয়াল করা উচিত এবং অপচয় রোধ করা উচিত। আল্লাহ কবুল করুন।